গুড মর্নিং। ঠিক আছে, চলো বই বার করো। হ্যাঁ কই দেখি বই দেখি কোনটা ছিল বলতো, তারপরে ওটা তো হয়ে গেছে, ওটা হ্যাঁ পড়া দেওয়া আছে তো, দেখি ওখান থেকে সবটা পড়া দিয়েছে। আপডেট করে নি, কথা পারবে না, ঠিক আছে? সবটা পড়াও নিজেই নিয়েছে। আমি বললাম হাত দেবো, বলতো পুরোটাই দিয়ে দাও, দিয়ে দিলাম। রোহিত কথা বলবা না, ঠিক আছে? চুপচাপ পড়ো। হ্যাঁ অ্যাটেন্ডেন্সটা করে নি। ইংরেজিটা আগে পড়। অ্যাটেন্ডেন্স করছি পাখি পাত্র, পিয়ালি মল্লিক, দেবরাজ বাগ, অদিতি সাঁতরা, মোস্তাফা মন্ডল, হাসান মন্ডল, বৃষ্টি মন্ডল, রায়ান মন্ডল, সুমি মল্লিক, আনিসা মন্ডল, রাহুল বসু, সোনিয়া মন্ডল, কুশল বাগ, রোহিত জট, তিস্তা উকিল, অঙ্কুশ মল্লিক, জুই মান্না। ঠিক আছে, তোকে ডেকেছি তিথি, তিথি নাম প্রেজেন্ট করেছিস? কেন করিস? তিথি পাত্র, কথা নয়, একদম ভদ্রভাবে পড়বা কিন্তু, ঠিক আছে? বেশি উল্টো পাল্টা করলে মারবো কিন্তু। উল্টো পাল্টা নাই, পড়া রেডি করো। হ্যাঁ ইংরেজিটা পড়া রেডি। এই পাখি কি, এই অদিতি কি আসতো? ওই ব্যাকটা, হ্যাঁ ওইটা পড়া তো, রিডিং পড়া। তাতে তো এটা কি পড়া আছে? তুই বল, তাতে কর। কথা বলবি না?
বডি লিখতে বাবা তিসার ভাই দাগো না আছে দাগো দাদা তিসা ক্লাসে তিসা তিসা করবে বেশি তাহলে তিসা তিসা করবে বাইরে ছড়ে থাকতে আমি খাবার আছে বলে ও শরীরে লুকিয়ে ঘরে খুলতে এই কি করছ না কত বাজে এটা হয়ে Come in. ধর এটা ধর ক্রিকেটের দোষ পড় তাই পড় এবার বল
for forest. Forest. Hen, GIB, Gab, USS, egg, T, CAMEL, camel, kid, MIWS, dogs, Proud. brown, Hey, warehouse, good. T, BBLLOCKS, blocks, GIBE, gap, USS, cow, F, TETS, pets, AC, Help. AC, LP, USS, IME, MANY, many, WAYCST. Good. Now go. এইদিকে পড়ো। Sit down. এই তোর ক্লাসে কেউ আছে আর? ওকে রোহিত তাড়াতাড়ি করো। এই কি আছে সোনিয়া? ঠিক আছে দিচ্ছি, দাঁড়া আগে দেখলে হয়ে যাক। ঠিক আছে আমি জানি, চুপ করো। তুমি ভালো করে বানানগুলো দেখো, লিখতে বোর্ডে নাহলে কুইট বোর্ড। এই ব্রাশ পড়ো। থাক না, তারপর দেখছি ওরে। এই যে ব্রাশে দিচ্ছি চাপ। কি আছে? ট্রাই use English is salmon ওটা প্যারেন্টস। ক্রাকটেভি when on the day he told you the story of the ox and the Evaron from পড়া হয়নি ঠিক করে, ওরকম করে পড়লে হবে না, বুঝলে দেবরাজ? পড়া আরো পরিষ্কার করতে হবে, মুখের মধ্যে হয়ে যাচ্ছে দে, যা মুখের মধ্যে কথা থাকছে পড়া পরিষ্কার করে বলতে হবে। ওইভাবে পড়া করলে মুখ হবে না, কিন্তু সঠিকভাবে উচ্চারণ করতে হবে। এই এটা রিডিং করে আসবি, এই পুরো পেজটা। কেন দাঁড়া, ওই তোদের পড়ে আগে ওর ইংরেজিকে পড়া শেষ হবে, তারপরে 1 মিনিট তারা আসছে। কারেন্টটা কি হলো দেখে নি। হ্যাঁ
রিডিং আছে? আরে নেই, চলেই গেছে। হয়তো মানে এখানে তার নড়ে গেলে এরকম গেল। কামিন। Speak out. চেপাই পাখি। এই কোন দিকে চাপ থাই? এদিকে চাপ। Something. মাথা গেল। আরেকবার পড়ে নে, ভালো করে পড়ে নে, যখনই ধরবো তখন আর পারবি না। সোনিয়া পড়া মুখস্থ। কতটা পড়েছিস দেখি দে। এখান থেকে এইটুকু পড়ে আছে, ঠিক আছে। সেটা
পশু পাখির ভাষা আছে, তারা কি মোদের শব্দ দিয়ে কথা প্রকাশ করে, বোঝার জন্য তারা কি বড় ভাষা ব্যবহার করে। এই সব প্রশ্ন মানুষের মনে বহুকাল থেকে জেগে এবং এই বিষয়ে নানা রকমের পরীক্ষা বহুকাল থেকে হয়ে আসছে। পশু পাখিরা অবতার ওড়িশা মানুষের অনেক কথায় অর্থ বোঝে। জীব যেমন কুকুর, মানুষ, ঘোড়া, প্রকৃতি তাদের মানুষের দেখা দেওয়া নানা পশু খারাপ করে নাগাপানাম করে, তার দাম দিলে আছে আসে মরামর কষ্টাগুলো তাড়াতাড়ি তিনটি ডাকা কাটা আসে হালকা অত্যন্ত সকল ডাকা কাটা শুনে আসে। ছাগল আর ডাকে, ছাগলটাকে শুনে আসে। হাতি তো মানুষের কথা শুনে চলে। মহারাষ্ট্র বলতে তা আগুনের বন্ধ ঘরের সাথে এমন তো হয়েছে একটুখানি দাঁড়াতে হবে। পশুরা মানুষের ভাষা কিছু বোঝে, কিন্তু সে ভাষা তো আর তারা বলতে পারে না। সে ভাষা বুঝিয়ে দেওয়া কোনো উপায় জানে না। তারা তাদের মুখে কয়েকটি বিষয় শব্দ নিয়ে তাকে মনে ভাবকে প্রশ্ন করে। এই রোহিত কামিন, রোহিত ঠিক করে যদি না লিখতে পারিস না আজকে তোর আমি যা মারবো না। আমি একটাও বলবো না। তুমি কে? আমি তোমাকে সেদিকে পড়তে বলছি তোমাকে বলে দেওয়ার জন্য? ওটা কি আছে? বাটারফ্লাই। আগে বাটার বানানটা লেখো আর ফ্লাই বানানটা তো এখানে দেয়া আছে, FLY ফ্লাই। বাটার বানানটা লিখলে আগে বাটার হয়েছে, বাটার লেখা হয়েছে, তাহলে আগে লেখো ঠিক করে বাটারফ্লাই। দেখেছিস কত সুন্দর পড়েছে? দেখ ওখানে কান ধরে নীল ডাউন হয়ে কান ধরে দাঁড়িয়ে থাকবে। দেখ কামিন, ওটা হাত দিয়ে মতো যায়।
ঠিক করে লিখবি, কিন্তু যদি ভুল হয় না তোকেও পিটাবো, কিন্তু নীল করে রেখে দেবো। দাঁড়া, চুপ কর। পড়া হয় কি তো পড়া হয় কিছু করে আমার মাথা গলি ফেল দিয়েছে ওরা। বলছি পড় পড়, তা শুনবে না খুব। কি লিখছিস কি লিখছিস? আগে ফ্লাইটা লিখতে হবে, বাটার লিখতে হবে, আগে ফ্লাই নয়। আগে বাটার, তারপরে ফ্লাই লিখতে হবে, তাহলে হবে বাটারফ্লাই। বাটারফ্লাই মানে প্রজাপতি, ঠিক আছে? হাফ করে লিখে দেওয়া আছে, তাও যদি না পারো তাহলে তোমাদের মাথায় গু ছাড়া আর গোবর ছাড়া কিচ্ছু নেই। বাটারফ্লাই বানানো হচ্ছে, যা মুখস্থ করে আগে দৌড়ো, দৌড়ো আগে দৌড়ো। বই নে, বই নে, বইটা কই, বইটা কই? ধর আগে মুখস্থ কর, কি লেখা আছে দেখ ভালো করে। লিখতে দিচ্ছি আর ভুলভাল লিখছে। তাড়াতাড়ি মুখস্থ কর, নাহলে আবার পিটাবো কিন্তু তোদের। শয়তানের দল কোথাকারে, মাথায় শুধু গোবর আর গু ভরা, আর কিছু নেই। তাদের মুখে কয়েকটি বিষয় শব্দ যে তাদের মনের ভাবকে কয়েকটা প্রশ্ন করে। কোনো সন্দেহ নাই, বেড়াল বা কুকুর সামনে ঝগড়া করার সময় যে শব্দ করে, কান্নার সময় যে শব্দ পরীদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কেন? ঝগড়া করছে কি রোদে পুড়ে আমার দিকে নয়, ওই দিকে তাকার, ভালো করে মুখস্থ কর। ভিজে তাদের কষ্ট হচ্ছিল বলে তাদের কি হয়েছিল? পরীদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কেন? কেন? হ্যাঁ, ঝড় বিপদ আসতে পারে। বাড়ি তৈরির জায়গা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলো কেন? ঝগড়া হলো কেন? হুম, কেউ বলছিল ঘন বনে বাড়ি বানাবে, আর কেউ বলছিল ফাঁকা জায়গায় বাড়ি বানাবে। তারপর তারা কি কি করলো? গাছের ডাল কেটে এনে তারা নিজের নিজের জায়গায় চলে গেল, যে ওখানে বড় গাছ খুঁজে ওখানে ডালপালা দিয়ে বাড়ি করলো। বৃষ্টিতে পরীদের মাঠের গাছ বাড়িগুলো কি অবস্থা হলো? ভেঙে চুরে গেছে। ঘন বনে ঝড় ঝাপটা তেমন সুবিধা করতে পারলো না কেন? ঘন বনে তার জন্য ওখানে অনেক বন আছে, ওখানে বৃষ্টি ভালো হয়। অনেক বন একে অপরে সাহায্য করে, তাতে গাছপালা ভেঙে পড়ে না। এই গাছটা ঝড়ে নুয়ে দিল, ওই গাছটা ঠেকলো, ওই গাছটা ওই গাছে ঠেকলো, ঠেকে কি হলো? গোড়াটা শক্তই থেকে গেল, তাতে কি হলো? গাছ ভাঙলো না, আর যেখানে ফাঁকা আছে সে একা ভেঙেই গেল এবং পড়ে গেল, ঠিক আছে? ভেঙে পড়ে গেল। অনেক পশুই এই ধরনের শব্দ করে। ঘন বনে ঝড় ঝাপটা তেমন সুবিধা করতে পারলো না। বলো, বনের পরীদের বাড়ি কিভাবে বেঁচে গেল? বনের পরীদের বাড়ি কিভাবে বেঁচে গেল? বিপদের সময় তারা ঘন বনে বাড়ি করেছিল বলে। একা একা থাকার বিপদ কোথায়? একা একা থাকলে শক্তি কমে যায়, একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। পরীর দল খোলা আকাশের নিচে, গাছের ডালে, গাছের কোটরে 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 থাকে, কোনটা? পরীর দল খোলা আকাশের নিচে, না গাছের ডালে ডালে, না গাছের কোটরে কোটরে থাকে? গাছের ডালে ডালে। গাছের গুড়ি থেকে অল্প অনেক না উঁচুতে কয়েকজন পরী বাড়ি তৈরি করলো? উপরে। ও অল্প উঁচুতে, হ্যাঁ বলে হবে। সেদিন ঝড় উঠলো, সেদিন ছিল বর্ষার রাত, শীতের রাত। বর্ষার রাত। ঘন বনে গাছগুলো কাছাকাছি না ছড়া ছড়া ছাড়া ছাড়া হয়ে থাকে? কাছাকাছি। কাছাকাছি। ঘন বনে গাছগুলো কাছাকাছি ছাড়াছাড়ি হয়ে গেল, একসঙ্গে না আলাদাভাবে থাকলে শক্তি বাড়ে? একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। কেন আলাদা আলাদা ভাবে থাকলে শক্তি বাড়ে না? ও দেখো শক্তি বাড়ছে, আলাদা হচ্ছে। কি বলিস?
শক্তি পাচ্ছিস? ট্রামিনিয়া, স্টিয়ামিনিয়া। পরি পাহাড়ি ঝড় এবং গাছবাড়ি সম্পর্কে একটি করে বাক্য লেখো। পরি পাহাড়ি ঝড়, এগুলো দিয়ে একটা করে বাক্য বলো।